হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার্স ভিউ। আজকে আমরা ডেলি মার্কেট অ্যানালাইসিসের একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা দেখব যে এই উইকে নিফটি ব্যাংক নিফটি কিভাবে মুভ করতে পারে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ কিনা টোটাল এই উইকটা আমরা কিভাবে প্ল্যানিং করব বা সোমবার দিনকে মার্কেট কিভাবে মুভ করতে পারে নিফটি ব্যাংক নিফটি, সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং মাথায় আমাদের সবসময় রাখতে হবে একটা জিনিস, যে মার্কেটের সেন্টিমেন্ট কি বলতে চাইছে। কারণ কি এই সপ্তাহে মান্থলি এক্সপায়ারি আছে, নিফটি ব্যাংক নিফটি দুটোরই মান্থলি এক্সপায়ারি আছে, উইকলি এক্সপায়ারি আছে, এবং একটা ইলেকশন যে ট্রেন্ডিং যেটা চলছে, মানে ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার একটা ব্যাপার রয়েছে নেক্সট উইকে। তার জন্য মার্কেট কিভাবে মুভ করতে পারে বা মার্কেট কি রকম একটা ভাবে বিহেভ করতে পারে, তারই একটা ওভারভিউ আজকে আমরা নেব। অতএব আমি এই উইকটা সবাইকে বলবো যে খুব সেফলি ট্রেড করার জন্য বা খুব সেফলি ইনভেস্টমেন্ট করার জন্য। কারণ কিনা এই এই উইকটা কিন্তু খুবই প্রবলেম ফেস করতে হতে পারে। কারণ কিনা হচ্ছে মার্কেটের একটা মুভ, মার্কেটের একটা খুব মানে যেটাকে বলে মার্কেট ভোলাটিলিটি, মার্কেট খুব কিন্তু ভোলাটাইল মার্কেট কিন্তু আমরা এই উইকটা দেখতে পারি, বা একটা সাইডওয়েজ মার্কেট আমরা এই উইক দেখতে পারি। কারণ কিনা তার কারণ হচ্ছে যে মার্কেটে একটা ট্রেন্ডিং মুভমেন্ট আমরা কিন্তু নেক্সট উইক মানে প্রিভিয়াস উইকে আমরা মানে আগের উইকে আমরা একটা ট্রেন্ডিং মুভমেন্ট আমরা মার্কেটে দেখতে পেয়েছি। অর্থাৎ আমি বারবার করে বলেছি কি মার্কেট যে তিনটে সাইকেলে চলে তার মধ্যে একটা সাইকেল আগের উইকে আমার কমপ্লিট হয়ে গেছে, যেটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট, আপসাইড ট্রেন্ডিং মার্কেট আমরা আগের সপ্তাহে দেখেছি। অতএব এই সপ্তাহে আমরা যেটাকে ফলো করব সেটা হচ্ছে আর যে দুটো মার্কেটের সাইকেল আছে, একটা হচ্ছে কি সাইডওয়েজ মার্কেট, তা নাইলে হচ্ছে ভোলাটাইল মার্কেট। অতএব এই দুটোর মধ্যে মার্কেট কিন্তু মুভ করতে পারে। কিন্তু যেহেতু একটা প্যানিক সিচুয়েশন আছে, ইন্ডিয়া ভিক্স কিন্তু আস্তে 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 হাই লেভেলের দিকে চলে যাচ্ছে। ইন্ডিয়া ভিক্স এখন বর্তমান 21-22 এর ভেতরেই মানে রান করছে। ইন্ডিয়া ভিক্স কি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, যে ইন্ডিয়া ভিক্সের মাধ্যমে আমরা মার্কেটকে কিভাবে প্রেডিক্ট করতে পারি। ইন্ডিয়া ভিক্স যখন হাই মানে আপট্রেনের দিকে যায়, ইন্ডিয়া ভিক্স যখন আপট্রেনের দিকে যায়, ইন্ডিয়া ভিক্স আমি একটা জাস্ট ওভারভিউ বলে দিচ্ছি। ইন্ডিয়া ভিক্স ভিক্স মানে কি? ভিক্স মানে হচ্ছে ভয়। ভিক্স মানে হচ্ছে ভয়, মানে হচ্ছে মার্কেটে যখনই ভয়ের কারণ আসে তখন কি হয়, ইন্ডিয়া ভিক্স বাড়ে। অতএব ইন্ডিয়া ভিক্স যখন আপ ট্রেন্ড বা ইন্ডিয়া ভিক্স যখন বাড়ে, তখন মার্কেটের দুরকম ফেজ আমরা দেখতে পাই। একটা হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড দেখতে পাওয়া যায়। মার্কেট মানে ইন্ডিয়া ভিক্স যখন বাড়বে তখন কি মানুষের ভেতরে একটা ভয় কাজ করে, এবং মার্কেট কি হয়, কেউ হোল্ড করে না মার্কেটে, সেই মুহূর্তে কেউ হোল্ড করে না, মার্কেট একটা ডাউন ট্রেন্ড একটা দেখতে পাওয়া যায়। আর একটা কি দেখতে পাওয়া যায়, হাই ভোলাটিলিটি। হাই ভোলাটিলিটি মানে বড় রেঞ্জে মার্কেট, একটা হাই ভোলাটিলিটি মার্কেট আমরা দেখতে পাই। তার কারণ হচ্ছে ইন্ডিয়া ভিক্স বাড়ার কারণে আমরা এই দুটো মার্কেটের ভিউ আমরা দেখতে পাই। অতএব ইন্ডিয়া ভিক্স যখন আপ ট্রেনে আছে, 21-22 ইন্ডিয়া ভিক্স আছে, তখন আমাদের কিন্তু খুব সেফ ট্রেড করতে হবে এবং সেফ ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ মার্কেটে যখন তখন যা কিছু হতে পারে, আমাদের এসএল কিন্তু খুব তাড়াতাড়ি হিট হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব মার্কেট এখন বর্তমানে দুটো ফেজ আমাদের সামনে আছে, আর সেটা ইন্ডিয়া ভিক্সের মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি যে মার্কেট খুব ভোলাটাইল মার্কেট হতে পারে, বা কোনো একটা ডাউন ট্রেন্ড বা ডাউনফল মার্কেটের আসতে পারে। কিন্তু আর একটা পজিটিভ দিক যেটা আছে সেটা হচ্ছে যে মার্কেটে সবসময় মনে রাখবে যে যখনই কোনো ইলেকশন পারপাস কোনো নিউজ
বা যখন যে কোনো ধরনের ওয়্যার রিলেটেড কোনো নিউজ যখন মার্কেটে আসে তখন কিন্তু মার্কেটে ইন্ডিয়া ভিক্স কিন্তু হাই থাকে। তার কারণ হচ্ছে সবাই একটা ভেতরে থাকে যে মার্কেট কি হতে পারে, কারণ টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করে যারা, সেই এনভায়রনমেন্টালটা যদি খারাপ হয় তাহলে কিন্তু মার্কেটে সবাইকার ভেতরেই একটা কি ভয় কাজ করবে। সেই রকমই ভয় হচ্ছে ইন্ডিয়া ভিক্স থেকে আমরা জানতে পারি যে মার্কেটের আস্তে আস্তে ভয় বাড়ছে। এর ফলে কি হয়, এর ফলে যারা অপশন ট্রেডিং করো তাদের দুটো জিনিস ফেস করতে হয়। যারা অপশন বায়ার তাদের কি প্রিমিয়াম হাই থাকে, স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম হাই থাকে, যার ফলে কি লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যারা অপশান সেলার আছো তারাও একটা ভয় থাকে যে মার্কেট কি কোন দিকে মুভ করতে পারে, কতটা ভোলাটিলিটি হতে পারে, তার একটা ভয় থাকে বলে সেই প্রিমিয়ামটাকে তারা অনেকটা বাড়িয়ে রাখে, এবং বাড়িয়ে রাখার ফলে কি হয় যে তাদেরও একটা লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অপশান সেলাররা এই টাইমটায় পয়সাটা বেশি কামিয়ে নিয়ে যায়, কারণ প্রিমিয়াম বেশি থাকার ফলে অপশান প্রিমিয়াম ডিকে হওয়ার বেনিফিটটা কিন্তু তারা বাড়ি নিয়ে যায়। যাই হোক, আমাদের তার মানে এই উইকের ভিউ আমাদের কি থাকবে সেটা আমরা এবার একটু দেখে নেব। বারবার করে বলছি এই উইকে কিন্তু খুব সেফলি ট্রেড করবে, কারণ মার্কেট মোটামুটি একটা ভালো রেঞ্জে র্যালি করে দিয়েছে। নিফটি ফার্স্ট আমি একটু বলে দিই, নিফটি কিন্তু একটা ভালো রেঞ্জে মানে প্রিভিয়াস অল টাইম হাই সেটাকে কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে, দিয়ে নতুন একটা অল টাইম হাই কিন্তু নিফটি লাগিয়েছে। আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে একটু দেখে নেব। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখা যায় তাহলে দেখো আমাদের এই জায়গাটা ছিল হচ্ছে অল টাইম হাই। এই জায়গাটা আমাদের ছিল হচ্ছে একটা অল টাইম হাই, এই জায়গাটা আমাদের একটা অল টাইম হাই ছিল, যেটা কিন্তু নিফটি ক্রস করে মোটামুটি এখন বর্তমানে 22,957-তে মার্কেট রান করছে। এই জায়গাটায় দেখো একটা ওয়ান ডে টাইম ফ্রেমের একটা নেগেটিভ ক্যান্ডেল, এটাকে আমরা একটু নেগেটিভ ক্যান্ডেল বলতে পারি, কারণ কিনা হচ্ছে ক্যান্ডেলটা একটা ছোট ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি করেছে। মার্কেট এখান থেকে কিন্তু কিছুটা হলেও ডাউনফল নিতে পারে। এই জায়গাটার প্রিভিউটা আমাদের কি হবে সেটা আমরা একটু দেখে নিই। ওয়ান ডে টাইম ফ্রেমের সোমবার যদি মার্কেট এই ওয়ান ডে টাইম ফ্রেমের যে ছোট ডোজিটা লোটাকে যদি নিচে দিকে ব্রেক করে, এই দুটো জায়গা ভালো করে ফলো করে, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, ওকে, এটা হচ্ছে লো। মার্কেট যদি এর মিডিলে মানে এই ক্যান্ডেলটার মিডিলে কোনো জায়গায় মার্কেট যদি ওপেন হয় তাহলে কিন্তু আমরা এই জায়গাটা হচ্ছে আমাদের নো ট্রেডিং জোন। বারবার করে বলছি এই জায়গাটা হচ্ছে আমাদের নো ট্রেডিং জোন। মার্কেট এই জায়গাটায় ওপেন হয়ে যেদিকে ক্রস করবে, ওপর দিকে যদি ক্রস করে বা নিচের দিকে যদি ক্রস করে, আমরা যদি ওপর দিকে ক্রস করে তাহলে কিন্তু আমাদের বড় র্যালি কিন্তু আমরা অতটা দেখতে পাবো না। কারণ হচ্ছে এই উইকে হয়তো মার্কেট একটা ভোলাটাইল মার্কেট বা একটা ট্রেন্ডিং ডাউনসাইড বা একটু পজ নিতে পারে। কারণ হচ্ছে মার্কেট অলরেডি নিফটি অল টাইম হাইয়ের কাছাকাছি, মানে অল টাইম হাই ব্রেক করে নতুন একটা হাই বানানোর কাছে রয়েছে। এই উইকটা যেহেতু ইলেকশনের রেজাল্ট নেক্সট উইকে পাবো আমরা, সেহেতু এই উইকে কিন্তু মার্কেট একটা পজ নিতে পারে, একটা ভোলাটাইল মার্কেট বা একটা সাইডওয়েজ মার্কেট দেখাতে পারে। অতএব আমরা কল বাই বা পুট সেলকে অতটা বেশি গুরুত্ব দেব না এই জায়গাটায়। কারণ কিনা মার্কেট কিন্তু ওপর দিকে র্যালি করলেও এই উইকটা হয়তো একটা জায়গায় পজ নেবে বা একটা জায়গায় সাইডওয়েজ মার্কেট আমরা দেখতে পাবো। কিন্তু যদি এই জায়গাটা ভেঙে, যদি এই জায়গাটা নিচের দিকটা যদি ভাঙে, তাহলে আমরা একটা মোটামুটি 30-40 পয়েন্টের একটা এসএল দিয়ে নিচের দিকে ঠিক এই লেভেলটা পর্যন্ত মোটামুটি 150-200 পয়েন্ট, এই লেভেলটা পর্যন্ত 150-200 পয়েন্টের বা 300 পয়েন্টের একটা টার্গেটের জন্য আমরা কিন্তু একটা ট্রেড আমরা নেগেটিভ সাইড নিতে পারি। কারণ মার্কেটের ভিউ ক্লিয়ার, ভিক্স বেড়েছে, মানে মার্কেট কিছুটা হলেও ডাউন ফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং মার্কেটের যেহেতু ইলেকশন সেন্টিমেন্ট রয়েছে তাই মার্কেট এই জায়গাটা একটু পজ নেবে এই উইকটা আমার মনে হয়। পজিটিভ রেজাল্ট যদি আমরা ভোটের পেয়ে যাই তাহলে হয়তো নেক্সট উইকে দেখা যাবে যে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে নতুন কোনো একটা হাই আবার নিচ্ছে, নতুন কোনো একটা হাই আবার র্যালি নিচ্ছে। আর যদি মার্কেটে পজিটিভ রেজাল্ট যদি না পাওয়া যায় মার্কেট কিন্তু আবার একটা কারেকশন বিগ কারেকশন কিন্তু আমরা দেখতে পাবো। এটা কিন্তু নিফটির জন্য বারবার করে বলছি এইভাবে নিফটির সেন্টিমেন্টটা তোমরা ফলো করবে। আচ্ছা, এই নিফটিটাকেই আমি আরেকবার 15 মিনিট ক্যান্ডেল ফ্রেমে দেখে নেব। 15 মিনিট টাইম ফ্রেমে কি বলতে চাইছে দেখো, মার্কেট কিন্তু যখন ক্লোজিং হয়েছে তখন কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্টে মার্কেট ক্লোজিং হয়েছে। 15 মিনিট ক্যান্ডেলের একটা নেগেটিভ সেন্টিমেন্টে ক্যান্ডেল কিন্তু ক্লোজ করেছে। অর্থাৎ এখন আমাদের কাছে এই জায়গাটা হচ্ছে নো ট্রেডিং জোন। এখন এই মুহূর্তে আমাদের কাছে এই যে আপসাইড এই জায়গাটা এবং ডাউনসাইড এই জায়গাটা, এই লেভেলটা, এটাকে আমি একটু ভালো করে ড্রয়িং করি, এই ড্রয়িংটা আমার ঠিক হচ্ছে না। অতএব নিফটি এখন বর্তমানে যদি আমি একটা 15 মিনিট টাইম ফ্রেমে একটা যদি দেখি এই জায়গাটা এবং নিচের ডাউন সাইড এই যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে আমাদের নো ট্রেডিং জোন। বারবার করে বলছি, বারবার করে মনে রাখো ব্যাপারটা, এই টোটাল এরিয়াটা আমাদের কিন্তু নো ট্রেডিং জোন। বারবার করে বলছি নো ট্রেডিং জোন। মার্কেট যদি কোনো একটা প্যাটার্ন দিয়ে বা কোনো একটা প্রাইস অ্যাকশন দিয়ে যদি এই জায়গাটা ব্রেক করে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু এই লেভেলটা পর্যন্ত হবে। ফার্স্ট টার্গেট 200-300 টাকা একটা আমরা ফার্স্ট টার্গেট কিন্তু আমার এই লেভেলটা হবে ফার্স্ট টার্গেট। এবং সেকেন্ড টার্গেট কি হবে? এবং সেকেন্ড টার্গেট আমার হয়ে যাবে কিন্তু দেখো, সেকেন্ড টার্গেট কিন্তু আমাদের এই লেভেলটা, সেকেন্ড টার্গেট আমাদের হবে কিন্তু এই লেভেলটা আমাদের সেকেন্ড টার্গেট হয়ে যাবে। 22,600 আশাপাশি এই লেভেলটা আমাদের টার্গেট হয়ে যাবে যদি মার্কেট ডাউন ট্রেন্ড বা ডাউন ফলো করে। যেহেতু নেগেটিভ সেন্টিমেন্টে বন্ধ হয়েছে এবং মার্কেট এই উইকটা একটা পজ নিতে পারে, কারণ কিনা নেক্সট উইকে বারবার করে বলছি ইলেকশনের রেজাল্ট বেরোবে। পজিটিভ সেন্টিমেন্ট হলে মার্কেট ওপর দিকে র্যালি করবে, নেগেটিভ সেন্টিমেন্ট যদি কিছু রকম পায়, ফিক্স যখন হাই রয়েছে মার্কেট ভোলাটিলিটি মেনটেন করবে এবং সাইডওয়েজ মেনটেন করবে এবং কিছুটা হলে ডাউনফল হতে পারে। এটা কিন্তু আমার ভিউ। অতএব এইটা কিন্তু খুব বেশি করে মাথায় রাখবে। আর কি হতে পারে মার্কেটে? আর যদি কোনো কারণে মার্কেট এই লেভেলটাকে ক্রস করে, এই ওপরের হাই লেভেলটাকে যদি মার্কেট ক্রস করে তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম কোয়ান্টিটি নিয়ে কিন্তু ট্রেড করতে ইন্টারেস্টেড থাকবো না। তার কারণ হচ্ছে যে মার্কেট ওপর থেকে যে কোনো একটা জায়গায় একটা পজ নেবে এবং সেই জায়গাটা অল টাইম হাই, নতুন একটা অল টাইম হাই তৈরি করবে, করে মার্কেট কিন্তু এই উইকের জন্য কিন্তু সাইডওয়েজ মার্কেট হয়ে যাবে বা একটা রেঞ্জের মধ্যে ভোলাটাইল মার্কেট থাকবে। বারবার করে বলছি, কারণ নেক্সট উইকে যখনই রেজাল্ট বেরোবে তখন মার্কেটের হয়তো একটা ডাইরেকশনাল মুভ কিন্তু আমরা পাবো, যদি পজিটিভ সেন্টিমেন্ট হয় তাহলে মার্কেট বুম, মানে মার্কেট ওপর দিকে একটা বড় র্যালি পাবো। আর যদি কোনো কারণে নেগেটিভ সেন্টিমেন্ট কিছু আসে তাহলে কিন্তু জানবে যে মার্কেট আবার আমাদের যে 1 ডে টাইম ফ্রেমের ট্রেন্ড লাইনটা ছিল, যে ট্রেন্ড লাইনটাকে টাচ করে মার্কেট ওপর দিকে উঠেছিল, সেই ট্রেন্ড লাইনকে আবার কিন্তু টেস্ট করতে বা সেটাকে ভেঙে দিয়ে নিচে কারেকশন করতে কিন্তু পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা একটু ব্যাংক নিফটি দেখে নেবো। ব্যাংক নিফটি কি বলতে চাইছে? ব্যাংক নিফটি বলতে চাইছে 1 ডে টাইম ফ্রেমটা আগে ফার্স্ট আমরা একটু দেখে নিই। 1 ডে টাইম ফ্রেমে ব্যাংক নিফটি বলতে চাইছে যে নিফটি যেরকম অল টাইম হাই ভেঙে একটা নতুন অল টাইম হাই তৈরি করে ফেলেছে বা আর একটা নতুন হাই করবে বলে ঠিক মানে জায়গা তৈরি করছে, সেই রকম কিন্তু ব্যাংক নিফটি কিন্তু এখনো তার হাইকে, ট্রেন্ড লাইনকে ব্রেক করতে পারেনি বা অল টাইম হাই 49,992কে কিন্তু এখনো ব্রেক করতে পারেনি। অতএব নিফটির সেন্টিমেন্টটা যেরকম কাজ করবে ব্যাংক নিফটির সেন্টিমেন্টটা কিন্তু ঠিক তার উল্টো কাজ করবে। কারণ হচ্ছে ব্যাংক নিফটিকে এখনো কিন্তু এতটা র্যালি তার অল টাইম হাইকে কিন্তু মোটামুটি এই যে ডাউনফলটা হয়েছিল, ভালো করে একটা জিনিস মাথায় রাখো, এই যে ডাউনফলটা হয়েছিল এই ডাউনফলের 50% কিন্তু মার্কেট
টেস্ট করে ফেলেছে, 50% করে ফেলার পরে মার্কেট একটা পজিটিভ ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে 1 ডে টাইম ফ্রেমে। অতএব আমরা এই জায়গাটায় বলতেই পারি যে মার্কেট কিন্তু এখনো এই জায়গা পর্যন্ত, এই ট্রেন্ড লাইন পর্যন্ত বা অল টাইম হাই পর্যন্ত এই জায়গা পর্যন্ত র্যালি কিন্তু নিফটি কিন্তু এখনো, ব্যাংক নিফটি কিন্তু এখনো বাকি আছে, পেন্ডিং আছে। অতএব এই জায়গা পর্যন্ত কিন্তু আমরা একটা ছোট এসএল দিয়ে, যদি মার্কেট যদি পজিটিভ থাকে সোমবার মার্কেট ওপেন হওয়ার পর, যদি এই লেভেলটা, যদি এই লেভেল 1 ডের এই লেভেলটাকে ভেঙে যদি প্রাইস, যদি 15 মিনিট টাইম ফ্রেমের যদি এই জায়গাটায় কোনো একটা পজিটিভ দিয়ে মানে ক্যান্ডেল ভেঙে যদি ওপর দিকে ওঠে, ছোট্ট একটা 30-40 পয়েন্টের এসএল দিয়ে আমরা এই ওপরের সাপোর্ট পর্যন্ত, অল টাইম হাই পর্যন্ত বা ট্রেন্ড লাইন সাপোর্ট পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করব মার্কেটের আপসাইড র্যালির জন্য, মার্কেটে আপসাইড র্যালির জন্য। আর যদি এইটা সম্ভব না হয়, যদি মার্কেট এরই কোনো ভেতরে যদি একটা সাইডওয়েজ মার্কেট 15 মিনিট টাইম ফ্রেমে যদি তৈরি করে, আচ্ছা আমি সব থেকে ভালো হবে 15 মিনিট টাইম ফ্রেমটাই দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিই। 1 ডে টাইম ফ্রেমে তো দেখে নিলে কোথায় কি মার্কেটটা আছে, কি হতে পারে। এবার 15 মিনিট টাইম ফ্রেমে কি বলছে আমরা একটুখানি ফলো করে নিই। আচ্ছা, ব্যাংক নিফটি 15 মিনিট টাইম ফ্রেমেও কিন্তু নেক্সট 3 ক্যান্ডেল ইজ এ নেগেটিভ ক্যান্ডেল। নেক্সট 3 ক্যান্ডেল মানে ক্লোজিং করার সময় যে 3টে ক্যান্ডেল তৈরি করেছে 15 মিনিটে, সেটা কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টের একটা ক্যান্ডেল তৈরি করেছে। অতএব মার্কেট যদি এই জায়গাটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স জোন, এই জায়গাটা হচ্ছে আমার একটা সাপোর্ট এরিয়া, এই জায়গাটা হচ্ছে আমার একটা সাপোর্ট এরিয়া, যদি মার্কেট এই জায়গাটা হচ্ছে আমার নো ট্রেডিং জোন, বারবার করে বলছি, মার্কেট যদি সাইডওয়েজ খোলে, মার্কেট যদি এই জায়গাটায় খুলে, মার্কেট যদি এই জায়গায় কোনো একটা প্রাইস অ্যাকশন দিয়ে যদি ভাঙে, তাহলে আমরা 30-40 পয়েন্টের একটা এসএল নিয়ে আপসাইড একটা র্যালির জন্য ওয়েট করব, যেটা হচ্ছে অল টাইম হাই বা ট্রেন্ড লাইন সাপোর্ট পর্যন্ত, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের টার্গেটটাকে আমরা রাখবো। যদি এই লাইনটাকে যদি ব্রেক করে প্রাইস অ্যাকশন দিয়ে, তাহলে আমরা নিচে 48,660 পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখবো, এবং সেকেন্ড টার্গেট কিন্তু আমাদের যদি এই জায়গাটাতেও কোনো প্রাইস অ্যাকশন দিয়ে যদি মার্কেটের কোনো নেগেটিভ সেন্টিমেন্ট যদি মার্কেটে চলে আসে, খবর যদি আসে, তাহলে আমরা এই নিচ 48,111 পর্যন্ত কিন্তু আমাদের টার্গেটটা আমরা রাখতে পারবো। কিন্তু খুব সেফ ট্রেডিং কিন্তু এই উইকে তোমরা করবে, কারণ কিনা মার্কেটের সব কিছু ব্যাপারই আমি বলে দিলাম, সেইভাবে মার্কেটকে ফলো করো। আশা করছি মার্কেটে প্রবলেম হবে না। এত কিছু বোঝানো বা এত কিছু শেখানোর পরেও যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু এখানে ফ্রিতে ট্রেডিং রিলেটেড সমস্ত কিছু, ট্রেডিং রিলেটেড সমস্ত কিছু হেল্প কিন্তু আমরা করে থাকি এখানে। কোনো রকম কোনো প্রবলেম হবে না আশা করছি। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, চ্যানেল থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু আপডেট তোমাদেরকে আমি দিই এই চ্যানেল থেকে। অতএব যদি চ্যানেলটাও ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, দেখে শেখার চেষ্টা করো। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমার সাথে ফিল ফ্রি যোগাযোগ করো, আমি সেই হেল্পটা তোমাদের করে দেবো। মার্কেট আজকে এইটুকুই। এই ভিডিওতে আমরা নেক্সট একটা সিরিজ আনতে চলেছি। নেক্সট উইক থেকে আমরা একটা সিরিজ আপলোড করব, এডুকেশন লার্নিং সিরিজ। কোন পারপাসে সেটা এখনো পর্যন্ত ঠিক করিনি। 2-3টে চ্যাপ্টার এখনো পর্যন্ত সামনে রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। যে লেভেলটা আমরা মানে ফলো করছি, সেই লেভেল অনুযায়ী যেটা আমাদের মানে যেটা শিখতে হবে, সেটা আমরা অবশ্যই শিখব। নেক্সট একটা ভিডিও হয়তো কালকে আমি একটা আপলোড করতে পারি, যেটা হচ্ছে যে মার্কেট থেকে কি ভাবে পয়সা ইনকাম করা যায়, শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে আমরা কোন কোন দিক থেকে কিভাবে পয়সা ইনকাম করতে পারি, তার একটা ভিউ আমি তোমাদের সামনে কালকে একটা ভিডিওতে আপলোড করব। তারপরে আর একটা ভিডিও আমার ঠিক করা আছে, সেটা হচ্ছে যে কোন প্ল্যাটফর্ম, আমাদের তো প্ল্যাটফর্ম চুজ করতে হবে না। আমাদের ট্রেডিং করতে গেলে বা ইনভেস্টিং করতে গেলে বা স্টক বাই করতে গেলে আমাদের কি করতে হয়, একটা ডিমেট অ্যাকাউন্ট চাই। কোন ডিমেট অ্যাকাউন্টটা বর্তমানে খুব ভালো রেজাল্ট দিচ্ছে বা কোন ডিমেট অ্যাকাউন্টটা থেকে আমাদের বেশি ফেসিলিটি পাওয়া যায়, সেটা নিয়ে একটা আলোচনা করব। কতগুলো কোম্পানি আছে, কোন কোন কোম্পানির কি ফেসিলিটি আছে, সেগুলোকে আমরা একটু দেখে নেব নেক্সট ভিডিওতে। তারপরে আমরা একটা সিরিজে চলে যাব, সেই সিরিজে আমরা নতুন একটা সিরিজ আমরা শিখবো। তারপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ যেটা আনতে চলেছি, সেটা হচ্ছে অপশন সিরিজ।
ডেলি ইনকাম করার জন্য ডেলি একটা মোটামুটি যারা ইন্ট্রাডে ট্রেডার আছো বা যারা ইন্ট্রাডে ট্রেডিং করতে ভালোবাসো বা ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য ইন্টারেস্টেড, তারা ওই ভিডিওটা অবশ্যই দেখবে। অপশান রিলেটেড একটা সিরিজ আমি নিয়ে আসবো, তার মধ্যে অপশান বাইংয়ের একটা সিরিজ থাকবে, অপশান সেলিংয়ের একটা সিরিজ থাকবে, অপশান বাইং স্ট্র্যাটেজিসগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব এবং অপশান সেলিংয়েরটাও আলোচনা করব এবং ফিউচার স্টক সব কিছু আলোচনা করব। কিন্তু অপশানটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হয়তো জুন মাসের সেকেন্ড উইক থেকে হয়তো ওই ক্লাসটা শুরু হয়ে যাবে। চলো তোমরা আমার সাথে থেকো, আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।